গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আর একটা বিশেষ দিন, জামাই ষষ্ঠী বলে কথা। হ্যাপি জামাই ষষ্ঠী। প্রত্যেকের জামাই ষষ্ঠী আজকের দিন খুব ভালো কাটুক। যারা শ্বশুরবাড়ি যাবে বাবা মায়েদের জন্য, মেয়ে জামাইদের জন্য। এমনিতেও তো ষষ্ঠী বলে ওই যে বাচ্চাদের জন্য ষষ্ঠী যাদের আছে তারা তো করেই। জামাই ষষ্ঠী বলে কথা, সেটা তো খাওয়া দাওয়া, মেন হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার। তো যাই হোক, একে বাজারে পাঠিয়েছি। এখন আসলে আমাদের কিষান তো অনেক রকমের রান্না বান্না অনেক কিছুই করা যেতে পারে, কিন্তু ও অত কিছু তো অত বাঙালি খাবার দাবার অত বুঝতে পারে না। মাছ চিকেনটা ভালো খায়, বুঝতে পারে। আর এমনি দু একটা আরও খাবার দাবার এখন খাওয়া শিখেছে। তো যাই হোক, একে পাঠিয়েছি বাজারে। আর একটুখানি ফলের মধ্যে ওই আম কলা আনবে, আর মাছ চিকেন নিয়ে আসবে। আর দেখি কি করা যায়। তো আমি এখন এই মোটামুটি একটু কাজের মেয়েটা আজকে, ও কালকে আমি বলে দিতে ভুলে গেছি। তো সেই জন্য আজকে ও যে তাড়াতাড়ি আসবে তার কোনো কথা নেই। এই জন্য আমি ঠাকুরঘরটা একটু ঝাড়ু পোছা করে আমি এখন স্নানে যাচ্ছি। পুজোটা করে নিলে একটা বড় কাজ হয়ে যাবে। তারপরে এদিকে আসবো। দেখি আবার সকালের ব্রেকফাস্ট, কিষানকে ফোন করেছিলাম কখন আসছো, বলে কখন কখন টাইম। বললাম টাইম তো সারাদিনই আজকে। বলে আমার একটু কাজ আছে। আমি আজকের দিনে কোনো কাজ নেই। তারপরে বললো ঠিক আছে চলো ব্রেকফাস্ট থেকেই শুরু করবো। চলো আসো। তো এখন দেখি বাবুর সাথে কথা বলি, ব্রেকফাস্ট কী হবে। এই দিদি চল 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 अंदर चल अंदर चल अंदर चल अंदर चल परसों जाऊंगी परसों প্রায় 10:30 বাজে। আমি পুজো টুজো করে নিলাম। এই কিষানার মামন এইমাত্র এলো। ওদের আসার আগেই পুজোটা সেরে নিলাম। আর ওদিকে বাবু আমাকে বলল যে তোমার সকালের ব্রেকফাস্ট আর বানানোর দরকার নেই, ও রাধাবল্লভী আর তরকারি ওই আমাদের এখানে একটা দোকান আছে, ওখান থেকে অর্ডার। কী হলো এত তাড়াতাড়ি? ভিড় ছিল না বাজারে? কীভাবে করে সেটা আমি জানি। মানে খুব ভিড়, ভীষণভাবে ভিড়। আজকে দিন রোববার, তার মধ্যে আবার রোববার বলে কথা। তো যাই হোক, তুমি যা আনতে গেছিলে পেয়েছো তো? হ্যাঁ, অনেক দুধ দইটা আলাদা রাখো। আর ওই মাছ চিকেন এখন ফ্রিজে রেখে দাও, আমি স্নানে যাচ্ছি। বেশি কিছু নিয়মকানুন তো আমি জানি না। আর এখন তো মাও নেই, শাশুড়ি মাও নেই, মানে এত ফাঁকা ফাঁকা লাগছে যে বলার না। কিন্তু তবুও যতটুকু আমার মনে হয় যে ওদের ভালোর জন্য, ওদের মঙ্গলের জন্য, বাচ্চাদের মঙ্গলের জন্য যতটুকু করা উচিত ঠিক ততটুকুই করেছি। আর কি করব, বড়রা কেউ না থাকলে যা হয়, মাথার উপরে বটগাছ চলে গেছে। গুড়িয়ার মুখটা দেখো বাবা। আবারও গেল। पैर भी छूते हैं। बस 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 ধান কত আছে? দিয়েছি, বড় দিয়েছি। আয় বাবু আয়, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। জামা ষষ্ঠী সবাইকে ষষ্ঠী তো সবাইকে দিতে করে যাবে না, এগুলো এগুলো শুনতে হবে, এমনি যাওয়া যায়। আর এখানে দাঁড়া। শঙ্কটা বাজাও। কত আর আরে আমাদের জন্য তৈরি হবে ওটা। বাজাবে না? আয় তুই আয়। এবার নানাকে দিলে না, ও দুপা খাচ্ছে। খা, ও ঘাসি খাবে। খা। তখন আম পাতা নিয়ে নিয়েছে আমার হাত থেকে। ওকে ঘাসি দাও। গেলি
করো বাজাও। তোমার বন্ধু দেবে, তারপর না আমি বলবো। বলবে না? চলো, ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী, ও পাতা খাবে। ষষ্ঠী, 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 ষষ্ঠী। আম্মা বলতো না কি ষাট ষষ্ঠী না? আম্মা বলতো ষাট ষষ্ঠী। বাবা একটু চামচ দে। তোর বউ, তোর মা, তোর শাশুড়িও করবে, তখন দেখবি কত ভালো লাগবে। আর নাও করতে পারে, নাও করতে পারে। ওর ওর অন্য জিনিস হবে যদি নন বেঙ্গলি বিয়ে হয় তো। নন বেঙ্গলি ফ্যামিলিতে বিয়ে হলে সবসময় এরকম হবে। মামুনরা আসার একটু আগেই খাবারগুলো এসছে, কিন্তু আমি ওই যে পুজো করছিলাম, তারপরে এগুলো এই ষষ্ঠীর এগুলো আমকলা এই সেগুলো দেওয়ার জন্য একটু দেরি হয়ে গেল, যার জন্য তাড়াহুড়ো করে ওদের খেতে দিয়ে দিলাম। আর সকালের ব্রেকফাস্ট করবে, তারপরে আবার দুপুরের पापा चाय খাওয়া। बना रहे हैं। तो आप चाय कैसे बना रहे हैं पापा? दूध चीनी जल हम्म, दूध चीनी पानी सॉरी ये तो सभी डालते हैं, कुछ अलग क्या किया है आपने? अभी चाय डाला है। हम्म, अभी इसको चाय को बॉईल करेंगे। फिर उसके बाद उसके बाद पियेंगे। ठीक है। বললাম চাটা দিয়ে তারপরে বসি, না চাটা হয়ে গেছে, কিন্তু ওই চাটা ঢেকে রেখে বলে না তুমি এখন আমাদের সঙ্গে আগে খাবে, তারপরে চা খাওয়া পরে হবে। তো সুতরাং ওদের সঙ্গে আমাকে বসতেই হলো। যাই হোক, আর সবাই মিলে বসে খাওয়ার আলাদা তো আনন্দ একটা নিশ্চয়ই। গাছের বেগুন, দেখে মনে হচ্ছে না এগুলো বেগুন, মনে হচ্ছে মাটির। দেখো মাটির চকচক করছে, চকচক একদম তেল করছে। ওটাই দেখছি আমি। রাখো, ঘরের জিনিসের আনন্দই আলাদা। আজকে এগুলো দিয়ে জামাইকে খাওয়ানো হবে। ভাজা করবো, ভাজাই করো লম্বা লম্বা করে, সুন্দর লাগছে। ভালো কেটে লাগছে? দেখো যদি এর মধ্যে বীজ হয়েছে কিনা। হয়নি মনে তো হয় না, কি জানি। এটা ধরে কি সুন্দর লাগছে না, প্লেন একদম। তেল তেল করছে পুরো। কোনো সকালের ব্রেকফাস্ট হলো, এই আর এক পোস্ত চা খাওয়া হলো। চা খেয়ে কিষানের একটু বেরোনোর আছে, ও একটু বেরোবে। তারপরে এদিকে আমি রান্নাবান্নার দিকে যাব। এখন মাছ চিকেন এনে রেখেছে, আর দেখি কি তরকারি খুব একটা বেশি করব না, কারণ ও না অত তরকারি অত কিছু পছন্দ করে না। আর ভাতই করব, রুটিকে আজকে আর করছি না, ও দুপুরের দিকে রুটিই খায়, কিন্তু আজকে বলেছে ভাতই খাবো, আমাদের সাথে ভাতই খাবে। চিকেনটা মামুন করবে, মামুন বলেছে ওই ইয়েতে মাইক্রোওয়েভে চিকেন রোস্টেড করবে, তো ওটা করে নিলে আর এদিকে আমি মাছ করব, একটু ডাল করব, আর ওই যে গাছের বেগুনগুলো দেখেছ ওগুলো একটু ভাজা করব, আরও 2-3 পিস বেগুন ভাজা করে নেব ডালের সঙ্গে। আর কয়েকটা পটল আছে, একটুখানি পটল তরকারি করব, ও খেলো, না খেলো আমার ওই 5 পদ বানিয়ে দেবো। তো চলো রান্নাবান্নায় লাগে। কি সকাল থেকে পাগল আরম্ভ করেছে, ওই দেখো আজকে অ্যাডিও বাইরে, ওই যে এক দৌড়ে বেরিয়ে চলে গেল, ওই দেখো অ্যাডিকে দেখে দৌড়ে পালিয়ে গেছে। ওই দেখো, ওই দেখ অ্যাডিকে ডাকছে, ওপরে চলে যাবে। অ্যাডিকে বুলাও, চলে গেছে অ্যাডি। এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে, ওই গাছের বেগুনগুলো অর্ধেক করে ভাজা করেছি, বেশি বীজ হয়নি, জানি না কেমন খেতে হবে। আর 2 পিস বেগুন ভাজা করেছি, কারণ বাবু তো বেগুন ভাজা খায় না। আর ডাল করেছি, আর ওদিকে মাছ এনে রেখেছে, মাছগুলো এখন রান্না করব। আর মামুনকে বললাম যে চিকেনে খালি লেগ পিস এনেছে, ওই চিকেনের লেগ পিস ওইগুলো মামুন ম্যারিনেট করে রাখবে, তারপরে এয়ার ফ্রায়ারে করবে, মাইক্রোওয়েভে না। আমি মাইক্রোওয়েভ বলেছিলাম না, তো এয়ার ফ্রায়ারে করবে, দই দিয়ে আর সমস্ত মশলা দিয়ে ওইটা মেখে তারপরে খানিকক্ষণ রেখে দেবে, তারপরে ওইটাতে এয়ার ফ্রায়ারে করবে। এই যে চিকেন নিয়ে এসছে, এই যে এরকম কাট লাগিয়ে আনতে বলেছিল বাজার থেকে, কিন্তু কাট লাগিয়ে আনেনি। এই চাকুগুলো সেদিন তোমাদের দেখিয়েছিলাম না, এই চাকুগুলো নতুন নিয়েছি,
ভীষণ ধার, মানুষের গলা কেটে যাবে মনে হয়। তো মামন এগুলো কাট লাগিয়ে তারপর এটাকে ম্যারিনেট করে রাখবে। ওদিকে আমার মাছ রান্না হয়ে গেছে, এখানে মামন এয়ার ফ্রায়ারে বসিয়েও দিয়েছে। এক পিঠ হয়ে গেছে, এইটা 5 মিনিট বাদে 5-6 মিনিট বাদে আবার এই উল্টিয়ে দিল, আবার আরেকবার একটুখানি বসাতে হবে, একটু বাটার ব্রাশ করে দিচ্ছে। তো এটা হলে পরেই আমার ওদিকে সব রান্না হয়ে গেছে। তো এটা হলে পরেই ওদের এটা তো আমাদের খাওয়াবো না। क्या बना है भाई आज? क्या क्या है तुम्हारे खाने में बताओ। ये हो गई फिश। फिश ये फिश कौन सी है? दोनों कातला, कातला। এটা এটা বেগুন ভাজা, বেগুন ভাজা। বেগুন ভাজা, এইটা Chicken হচ্ছে roast. আমার, Fish। এটা আমার বাড়ির বেগুন। হ্যাঁ। আর এই চিকেন রোস্ট, এটা দই পটল, পটল। হ্যাঁ দই পটল, ডাল, ডাল, এটা চাটনি, চাটনি। দই আর রসগোল্লা। মিষ্টি দই। মিষ্টি দই, রসগোল্লা। রসগোল্লা। ঠিক আছে, চলো শুরু করো, स्टार्ट करो। कैसा किशन, सब ठीक है? হ্যাঁ, মোটামুটি টাইমের মধ্যেই ওদের খেতে দিয়ে দিয়েছি, বেশি দেরি হয়নি। ওই খাবারটা তাড়াতাড়ি না হলে বড় বাজে লাগে। ফটো তোলার ইয়ে শুরু হয়েছে, এরম করে দাঁড়াও সেরম করে দাঁড়াও, আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এরম করে এইখানে দাঁড়াও, ওইদিকে তাকাও, এইদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, এই করে ফটো তোলা হলো আর কি। কী ঝড় উঠেছিল, এই দেখো, খুব জোরে হাওয়া চলছিল, ধুলো ঝড়, তো ধুলো একদম চারদিক অন্ধকার হয়ে গেছিলো। এই এখন বৃষ্টি নেমেছে। আমি তাই ভাবছিলাম যে গাছগুলোর কি অবস্থা, একটু বৃষ্টি হলে ভালো হয়। এই জাস্ট বৃষ্টি নামলো, এই দেখ বৃষ্টিতে ভিজছে। ওই দেখ 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 কিরম পাগলের মতন দৌড়ায়, কিরম পাগলের মতন দৌড়াচ্ছে দেখ। उसके अंदर ये चीज पता है क्यों निकलती नहीं है घर से ना, उसको क्रेज रहता है। क्या है 2 मिनट बाद बात करें, चले। আরে বৃষ্টি পড়ছে তো, এখনো বৃষ্টি পড়ছে। सर मत भिगो ना, लगा लो, मैं बैठ जाऊंगी अच्छे से। মামুন চলে গেছে তো, যার জন্য ওর মনটা খুব খারাপ হয়ে গেছে। মামুন আর বাবুই তো ওর জান, মানে আমাদের কাছে থাকে সারাদিন, কিন্তু ওরা দুজনই হচ্ছে জান। হঠাৎ করে বিকেলবেলায় একদম অন্ধকার করে ঝড় উঠলো। ঝড় মানে কি, এখানে বলে ধুলো ঝড়, চারিদিকে ধুলো, একদম অন্ধকার। তারপরে 2-3 দিন ধরেই অন্ধকার হচ্ছে, কিন্তু ঝড় বৃষ্টি হয়নি, ঝড়ও হয়নি, বৃষ্টিও হয়নি। আজকে একদম তখন মানে আমরা তখন খেয়ে দিয়ে উঠেছি আর কি, তারপরে খানিকক্ষণ পরে মানে এমন ঝড় উঠলো, মানে হুড়াহুড়ি করে আমার কিছু জামাকাপড় বাইরে মেলা ছিল, ওগুলো নিয়ে আসা হলো, বাবু নিয়ে আসলো গিয়ে, তারপরেই বৃষ্টি শুরু হলো। আর ওই যে দেখেছো, ঝন্টুকে নিয়ে বাবু বেরিয়েছিল বৃষ্টিতে ভিজতে। ও খুব ভালোবাসে বৃষ্টিতে ভিজতে, খুব ভালোবাসে। একটু বৃষ্টি নামলেই একদম জানলা দিয়ে দাঁড়িয়ে থাকবে বৃষ্টি দেখার জন্য, মানে বাইরে যাওয়ার জন্য ছটফট। তো যাই হোক, তো মামুন তো বিকেলের দিকেই চলে গেল। ওই বৃষ্টিটা একটু থেমেছে, তখনই বেরিয়ে গেল যে মা আমার ক্লাস আছে, এখন আর থাকবো না, আর না হলে রাত্রের খাওয়া দাওয়া মনে হয় রাত্রে কিছু খাবো না আমরা, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো কিষানেরও কিছু কাজকর্ম ছিল, তো ওরা দুজন বেরিয়ে গেল। তারপরে আমরা সন্ধেবেলা, তারপরে ওরা যাওয়ার পরে একটুখানি শুয়ে পড়েছিলাম, একটুখানি শুয়ে মানে চোখ লেগে গেছে। যাই হোক, তারপরে উঠে চা করলাম, আমরা চা খেলাম। বাবু বলছে রাত্রে কিছু খাবো না, আমারও কোনো খিদে নেই। এ বলছে আমি মিষ্টি দিয়ে একটা রুটি খেয়ে নেব, আর শুধু ঝন্টুর রুটি করলাম, আর এর জন্য একটা রুটি করলাম। আমিও কিছু খাবো না, বাবুও কিছু খাবো না, যদি খায় তো একটা মিষ্টি খেয়ে নেবে। তো এই অবধি আমাদের রাত্রের পর্ব হলো। কিন্তু কালকে আবার সোমবার, বাবুকে বেরোতে হবে, মানে কালকে তো ছুটি নেই, এমনি স্কুল ছুটি হয়ে গেছে, মামুনের কিষানের ছুটি হয়ে গেছে, কিন্তু বাবু যেহেতু ওই অ্যাডমিনেও রয়েছে, যার জন্যে ওর ছুটি নেই, ওকে মানে জুন মাসে যেতে হয়। কিন্তু যেহেতু যেতে হয়, তার জন্য ও আবার 30 না 35টা ছুটি পায় ও আবার। তো সেই ছুটিগুলো ওর অনেক কাজে লাগে। যখন আমরা কলকাতায় গেছিলাম তখন অনেক দিন মানে বেশ ছুটি করেছিল ঝন্টুকে দেখার জন্য।
মামনও করেছিল 2-1 দিন, কিন্তু বাবুও করেছিল। তো যাই হোক, তো রাত্রের পর্ব এই অবধি হলো আর কি। তো আশা করি তোমাদের সবার জামাই ষষ্ঠী খুব ভালো কেটেছে, খুব আনন্দ করে কেটেছে। আশা ভগবানের কাছে প্রার্থনা করি এই আনন্দের দিন যেন বারবার বারবার ফিরে আসে। তো সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। কিষান তো আসলে আমাদের বাঙালি খাবার দাবার অত কিছু জানে না, যার জন্য বেশি কিছু রান্নাবান্না করিনি। ওই মাছ দিয়ে, ডাল দিয়ে, সব কিছু দিয়ে, মিষ্টি সব কিছু দিয়ে ওই 5 পদ বানিয়ে দিয়েছি। তো ওই খেয়েই ও সন্তুষ্ট, তাও তো মিষ্টি খায়নি। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করি। কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।